হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের শেখাবো রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু ট্রিক, যে ট্রিকগুলো অ্যাপ্লাই করলে তোমরা পরীক্ষায় খুব তাড়াতাড়ি তোমাদের পেপার শেষ করতে পারবে। তাহলে আসো আমরা দেখে নেবো ট্রিকগুলো কি আছে এবং কোন প্রবলেমটার ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হচ্ছে। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে, ZHC XLF VPL কোশ্চেন মার্কে কি হবে তোমাদেরকে বের করতে হবে। তোমরা কি করো, প্রতিটা অ্যালফাবেট থেকে পরের অ্যালফাবেটগুলো কি করে আসে তার একটা লজিক বের করো। এর ফার্স্ট অ্যালফাবেট থেকে এর ফার্স্ট অ্যালফাবেট, এখান থেকে এটা বের করো কি করে আসে। এইভাবেই করো। একই রকম ভাবে সেকেন্ড অ্যালফাবেট থেকে এটা কি করে আসে, এটা থেকে এটা কি করে আসে, পি থেকে এটা কি হবে, এইভাবেই করো। কিন্তু অত সময় কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে না। কিভাবে করতে হবে আজকে আমার সঙ্গে ভালো করে শিখে নাও। তোমরা অনেকেই জানো, যারা জানো না একবার শুধু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারো। তোমরা অপশনের দিকে আগে তাকাও, অপশনের দিকে দেখো। অপশনে দেখো ফার্স্ট অ্যালফাবেট গুলো তোমার এখানে তিনটে টি আছে, তাহলে এটা নিয়ে তোমার ভাবার দরকার নেই। লাস্ট অ্যালফাবেট গুলো দেখো, এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে দুটো এক্স আছে, তাহলে এটা নিয়েও ভাবার দরকার নেই। মিডলের অ্যালফাবেট গুলো যেটা আছে সেগুলো দেখো, টি সি এক্স পি, তাহলে আমরা মিডলের অ্যালফাবেটটা বের করতে পারলেই কিন্তু বলতে পারবো কোনটা তোমার অ্যান্সার হবে। তাহলে আমরা ওইভাবেই করব, অপশনের দিকে তাকাবো আর দেখবো কোনটার সব ডিফারেন্ট আছে, তাহলে ওইটা শুধু বের করব, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে আসো করে নেই। এইচ থেকে এল হয়েছে, এই যে প্লেস ভ্যালু কত বলো, এই যে প্লেস ভ্যালু হচ্ছে 8, এল এর প্লেস ভ্যালু এল ফর 12, তাহলে +4 হয়েছে। এবার এল থেকে কি হয়েছে পি, এল থেকে পি, পি এর প্লেস ভ্যালু হচ্ছে 16, 12 এর সঙ্গে +4 করলে 16 হয়, বা 16 এর সঙ্গে +4 করো, 16 এর সঙ্গে +4 করলে হবে 20, 20 কার প্লেস ভ্যালু টি। তাহলে অপশনগুলোর মধ্যে যার মিডলে টি আছে সেটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। দেখো কার মিডলে টি আছে, দেখো এই অপশনটার মিডলে তোমার টি আছে, এটাই হবে তোমার অ্যান্সার। বাকিগুলো তোমার দেখারই দরকার নেই, কেউ বলে দিক তোমারটা ভুল হয়েছে। এইভাবে কিন্তু তোমরা সলভ করবে। তোমরা শুধু অ্যাপ্রোচ করাটা ভালো করে শিখে নাও। এই নাম্বার সিরিজের প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। তোমরা পজ করে করার চেষ্টা করো, দেখো করতে পারছো কিনা। পারবে না করতে, আমি বলছি তোমাদের করতে পারবে না, কারণ এটাই যে লজিকটা লাগবে সেটা একদম ইউনিক লজিক। তোমরা কিন্তু সহজে অ্যান্সার বের করতে পারবে না, পারলেও খুব কম জন পারবে। কারা পারবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে প্রবলেমটা কি আছে একটু দেখে নাও। 96, 86, 106, 76 কোশ্চেন মার্ক 106। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে দুটো নাম্বারের পরে তৃতীয় নাম্বারটা, আবার এখানে দুটো নাম্বারের পরে তৃতীয় নাম্বারটা রিপিট হচ্ছে। তাহলে এখানেও দুটো নাম্বারের পরে যদি থাকতো তাহলে 106ই থাকতো। এটা তোমার কাছে ক্লিয়ার। তাহলে এবার এটা থেকে এটা কি করে আসছে সেটা তোমাকে বের করতে হবে। 96 থেকে 86 -10 করলেই চলে আসে। আবার এদিকে 56 থেকে 46, এটাও কিন্তু -10 করলেই চলে আসে। তাহলে এটাও একই রকম ভাবে 76 থেকে -10 করবে, তোমার এখানে অ্যান্সার চলে আসবে 66। এবার অপশনের দিকে তাকাবে, কত নম্বর অপশন, অপশন এ হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমাদের সিরিজটা লেখা আছে। এই প্রবলেমটা তোমাদের লেটার সিরিজ থেকে দিয়েছে। লেটার সিরিজের প্রবলেম থাকলে কি করতে হয়, সবার প্রথমে কতগুলো অ্যালফাবেট আছে গুনে নিতে হয় উইথ ব্ল্যাঙ্ক স্পেস। তাহলে আসো গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা তোমার এখানে অ্যালফাবেট। 18কে ফ্যাক্টর করো, কি কি হতে পারে। জেনারেলি তোমাদের 3 into 6 অথবা 6 into 3, এই দুটো আকারে যদি ডিভাইড করে দাও তাহলেই কিন্তু হয়ে যায়। 3 into 6 মানে তিনটে করে অ্যালফাবেটের 6টা সিরিজ, আর 6 into 3 মানে 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ। আমি আগে 3টে করে অ্যালফাবেটের 6টা সিরিজ বানিয়ে দেখি, ওখান থেকে কোনো লজিক পাওয়া যায় কিনা। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। বাট প্রতিটা যে ভাগ করলে ভাগগুলোর ফার্স্ট পজিশনটা লক্ষ্য করো, এখানে এ এখানে সি, তাহলে সিমেট্রি পাওয়া যাচ্ছে না, তাহলে এইভাবে তোমার হবে না। এবার 6 into 3, 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ বানিয়ে দেখো, ওখান থেকে কোনো সিমেট্রি পাওয়া যায় কিনা। আসো করে নেই। এটা মুছে দাও, এটা মুছে দাও, এটা মুছে দাও, ব্যাস হয়ে গেল তোমার 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ। এরপরে দেখো কোনো পাওয়া যায় কিনা সিমেট্রি। ফার্স্ট পজিশনে এ, এখানে ও এ, এখানে ব্ল্যাঙ্ক আছে, তুমি এ বসিয়ে দাও। সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক, সেকেন্ড পজিশনে ডি, এখানেও ডি আছে, তাহলে এখানে ডি বসিয়ে দাও। থার্ড পজিশনে ডি, এখানে থার্ড পজিশন ব্ল্যাঙ্ক, ডি বসাও, এখানে ডি আছে। ফোর্থ পজিশনে সি, ফোর্থ পজিশন ব্ল্যাঙ্ক, সি বসাও, এখানে ফোর্থ পজিশনে সি বসিয়ে দাও।
ফিফথ পজিশনে ব্ল্যাঙ্ক আছে, এখানে সি আছে, এখানে সি বসাও, এখানে সি আছে, আর লাস্টে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে। তুমি সিমেট্রি দেখে কিন্তু শূন্যস্থানগুলো পূরণ করে ফেললে। তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। এইভাবে কিন্তু তোমরা সলভ করবে, তাহলে খুব তাড়াতাড়ি হবে। তাহলে অ্যান্সারটা কি হলো? ডি সি ডি সি এ সি। কোথায় আছে দেখো, ডি সি ডি সি এ সি, অপশন এতেই আছে ডি সি ডি সি এ সি। এই প্রবলেমটা তোমাদের মিসিং নাম্বার থেকে দেওয়া আছে। কি করে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমরা বের করবে? তুমি রিলেশনটা এইভাবে বের করো, 8 8 এর সঙ্গে 10 কিভাবে রিলেটেড? 8 এর সঙ্গে যদি 2 যোগ করো তাহলে তোমার 10 হয়। আবার 13 থেকে 10 কি করে আসবে? 13 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে তোমার 10 হয়। বা সেকেন্ড রো এর ক্ষেত্রে আসো, আমি দেখি সেম লজিকটা লাগে কিনা। 7 এর সঙ্গে যদি 2 যোগ করা যায় কত হয়? দেখো তোমার 9 হয়। আবার 12 থেকে যদি 3 বিয়োগ করা যায় তাহলে কিন্তু 9 হয়। তাহলে এই লজিকেই কিন্তু তোমার এই লাস্টের টার্মগুলো আসছে। তাহলে একই রকম ভাবে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। 10 এর সঙ্গে তুমি 2 যোগ করো, 10 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 12 হয়। এবার তোমাকে দেখতে হবে 15 থেকে 3 বিয়োগ করলে এটা আসছে কিনা। তার কারণ দেখো, আমি এখান থেকে 3 বিয়োগ করলে এটা পেয়েছিলাম, এখান থেকে 3 বিয়োগ করলে এটা পেয়েছিলাম, তাহলে 15 থেকে 3 বিয়োগ করলে যদি আমার 12 চলে আসে তাহলে আমার অ্যান্সার ঠিক আছে। দেখো 15 থেকে 3 বিয়োগ করলে 12 হয়, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। এবার কত নম্বর অপশনে দেখো, অপশন বি তে আছে। এইভাবে কিন্তু তোমাদের ভাবতে হবে, অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে ভাবলে কিন্তু হবে না। নাম্বার অ্যানালজির এই প্রবলেমটা যারা সলভ করতে পারবে তাদের নাম্বার অ্যানালজির একটাও প্রবলেম আটকাবে না। তার কারণ এটার যে লজিকটা এখানে লাগবে সেই লজিকটা ভাবাটাই কঠিন। কেন কঠিন তোমরা যদি পজ করে করো তাহলেই বুঝতে পারবে। কি করে হবে ভালো করে দেখো। 58 থেকে তুমি 319 কি করে আনবে? তুমি আগে 58 কে 5 দিয়ে গুণ করো, কত হয়? 5 8 40 শূন্য হাতে 4, 5 5 25 আর 4 29, 290। কিন্তু তোমার এখানে কত আছে? 319। তাহলে আরেক কাজ করো, এই 58 কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 2 2 4, 2 9 18, 29। এবার এদের দুজনকে অ্যাড করো, 9 9 1 2 11 1 হাতে 2 1 3, 319। দেখো তোমার এখানে 319 কিন্তু আছে। সেম লজিকটা এই দুটো নাম্বারের মধ্যে খাটে কিনা দেখো। আসো দেখে নেই। প্রথমে 32 কে 5 দিয়ে গুণ করে দেবো, কত হয়? 5 2 10 শূন্য হাতে 1, 5 3 15 আর 1 16, 160। এরপরের কাজ 32 কে 2 দিয়ে ভাগ করব, হবে 16। এবার যোগ করে দিলেই কিন্তু 176 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। লজিকটা তোমরা বুঝতে পারলে কি লজিকে আসছে। এবার সেম লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। 76 কে 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 6 30 শূন্য হাতে 3, 5 35 আর 3 38, ভাগ 2 মানে হচ্ছে 38। এবার যোগ করে দাও, 8 8 3 11, 1 হাতে 1 3 1 4, 418 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো তোমরা লজিকটা। আজকে যে কটা প্রবলেম করালাম এবং প্রতিটা প্রবলেমের জন্য যে লজিক লাগালাম, সেই প্রতিটা লজিক এবং প্রবলেমগুলো তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে যেন পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।